হ্যালো বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে কিছু কারণে ভিডিওটা লঞ্চ করতে একটু দেরি হয়ে গেল, তাও এখনও 20 মিনিট টাইম আছে। আজকে যে ম্যাচ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের ফোর্থ ম্যাচ। থার্ড ম্যাচটা আমরা কভার করছি না। ফোর্থ ম্যাচ কলম্বো কিংস আর গালে গ্ল্যাডিয়েটার্সের মধ্যে। তো হাতে বেশি সময় নেই, তাই খুব সংক্ষিপ্তভাবে ভিডিওটা শেষ করব, কারণ এই ভিডিওর উপরে বেস করে আপনারা আপনাদের টিম বানাবেন এবং আশা করি সেই টিমে কালকের মতো ভালো রেজাল্ট হবে। এবং ফাইনাল টিম পাওয়ার জন্য আপনাদের টসের পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে হবে। সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের ফাইনাল টিম সম্পূর্ণ বিনামূল্যে। এবং শুধু এই ম্যাচই না, আমরা যে কোনো ফ্যান্টাসি ম্যাচ হোক, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, বাস্কেটবল হোক, আমরা প্রতিটা ম্যাচই কভার করি এবং ফ্রিতে গ্র্যান্ড লিগ, স্মল লিগ, হেড টু হেড সব টিম প্রোভাইড করি। সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, এবং আপনারা যদি এই লিঙ্ক মারফত কোনোভাবে কানেক্ট করতে না পারেন, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চে গিয়ে @জিতো হামেশা ফ্যান্টাসি সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। আমরা আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে ভারতের প্রথম বাংলা ফ্যান্টাসি চ্যানেল জিতো হামেশা ফ্যান্টাসি, যার অফিসিয়াল নাম হচ্ছে ফ্যান্টাসি ব্লাস্টার্স, সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে সাহায্য করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে, যেহেতু সময় খুব কম, আজকের ম্যাচ হচ্ছে কলম্বো কিংস এবং গালে গ্ল্যাডিয়েটার্সের মধ্যে। 28 তারিখ আজকে রাত 8টায় ম্যাচ, স্টেডিয়াম রাজাপাক্ষী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হামালতোলাতে। রান স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি। ম্যাচ খেলা হয়েছে 7টা। ব্যাটিং ফার্স্ট জিতেছে 5 বার, ব্যাটিং সেকেন্ড জিতেছে 2 বার, অ্যাভারেজ স্কোর 131। এই সম্পর্কে বিশদে কালকের ভিডিওতে আলোচনা করা আছে, তাও আরেকবার বলে দিচ্ছি। হাইয়েস্ট স্কোর শ্রীলঙ্কা করেছে 182-তে 4, লোয়েস্ট স্কোর সাউথ আফ্রিকা 78/4। স্কোরিং প্যাটার্ন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে 150 রান হয়েছে 5 বার, 150 থেকে 169 হয়েছে একবার, 170 থেকে 189 হয়েছে একবার, 190 ওভার কিন্তু এখন অবধি রান হয়নি। কিন্তু ডোমেস্টিক ম্যাচে সেটা কিন্তু ওভার হয়ে গেছে। ইন্টারন্যাশনালে হয়নি, ডোমেস্টিকে হয়েছে। একটা ম্যাচ ছিল কেটিআরসিকে 219-এ 3 করেছিল কেটি, সিকে 219-এ 7 করে ম্যাচ জিতে গিয়েছিল ডিএল মেথডে। এবং ম্যাচ 2 মানে কালকের যে ম্যাচটা ছিল, ম্যাচ 2 সেকেন্ড ম্যাচ যেটা ছিল গ্যালে গ্ল্যাডিয়েটার্স আর জোফনা স্টাইলেন্সের মধ্যে, গ্ল্যাডিয়েটার্স করেছিল 175-এ 8 20 ওভারে। জাফনা কিন্তু 176-2 করে ফেলেছে 19.3 ওভারে। আচ্ছা, এই মাঠে টোটাল 13 উইকেট নিয়েছে পেসাররা। ফার্স্ট ইনিংসে পেয়েছে 2টো উইকেট, সেকেন্ড ইনিংসে 6 উইকেট এবং 5টা উইকেট পেয়েছে স্পিনাররা। ফার্স্ট ইনিংসে 3টে, সেকেন্ড ইনিংসে 2টো। মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেসারদের উইকেট নেওয়ার প্রবণতা কিন্তু এই মাঠে অনেক বেশি। ফুল স্কোয়াড কলম্বো কিংসের উইথ রিসেন্ট ফর্মস বলে দিচ্ছি। ড্যানিয়েল বেল ড্রামন্ড, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, লাস্ট 5টা ইনিংসে 12, 89, 25, 37, 3। লরি ইভান্স, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, 81, 73, 7, 12, 43। এই রান দেখেই বুঝতে পারছেন কাকে নেবেন কাকে নেবেন না। এখানে বেশি বিবেচনার ব্যাপার নেই, তো আমি ফাইনালি একটু বলে দেবো, লাস্টে হিন্ট দিয়ে দেবো। এবার হচ্ছে কারিম সাদিক, বোলিং এবং বোলার এবং ব্যাটসম্যান দুটোই। লাস্ট 5টা ইনিংসে 5 উইকেট 4 রান, 1 উইকেট 33 রান, 0 উইকেট 13 রান, 0 উইকেট 3 রান, 0 উইকেট 14 রান। ঠিক আছে। এরপরে কোয়েস আহমেদ, লেফট হ্যান্ডেড বোলার, লাস্ট 5টা ইনিংসে 0 উইকেট 0 উইকেট 1 উইকেট 1 উইকেট 4 ইনিংসে, সরি। আচ্ছা, এরপর দীনেশ চন্ডিমাল, সবাই চেনেন, রাইট হ্যান্ডেড, লাস্ট 4টা ইনিংসে 21, 8, 51, 51। একে নিতেই হবে যদি প্লেইং 11-এ থাকে। তারপর রবীন্দ্র পাল সিং, রাইট হ্যান্ডেড, 3, 16, 13, 21, 15। এরপরে আছে লাহিরু উদানা, রাইট হ্যান্ডেড, 1, 6, 6, 0, 65। আচ্ছা, তারপর আছে কালানা পেরেরা, লেফট আর্ম, 1 উইকেট 1 উইকেট 0 উইকেট 1 উইকেট। এরপরে অ্যাঞ্জেলো ম্যাথিউস, আন্তর্জাতিক প্লেয়ার, সবাই চেনেন, রাইট হ্যান্ডেড বোলার, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, 12 রান 46 রান, 0 উইকেট 31 রান, 0 উইকেট 10 রান, 1 উইকেট 23 রান। লাস্ট 5টা ম্যাচে পারফরমেন্স দিয়ে দিলাম। পসিবল প্লেইং 11 আছে দীনেশ চন্ডিমাল, লরি ইভান্স, টি.ডি. সিলভা, আন্দ্রে রাসেল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্রিয়াঞ্জন, ইসুরু উদানা, কোয়েস আহমেদ, গানি, চামিরা, অ্যাপনসো। ঠিক আছে। এবার টপ পারফরমেন্স অফ কলম্বো কিংস এর কিছু পারফরমেন্স বলে দিচ্ছি। প্রিভিয়াস ম্যাচে যেটা হয়েছে, এখানে এদেরকে আমরা ভাইটাল প্লেয়ার হিসেবে চিহ্নিত করেছি। যেমন চন্ডিমাল 80 রান ইন প্রিভিয়াস ম্যাচ, উড়ানা 34 ইন প্রিভিয়াস ম্যাচ, রাসেল 24 ইন প্রিভিয়াস ম্যাচ, ইভান্স 22 ইন প্রিভিয়াস ম্যাচ, সিলভা 22 ইন প্রিভিয়াস ম্যাচ, গনি 1 উইকেট ইন প্রিভিয়াস ম্যাচ, চামিরা 1 উইকেট ইন প্রিভিয়াস ম্যাচ, কিউ আহমেদ 1 উইকেট ইন প্রিভিয়াস ম্যাচ। এদেরকে আমরা ভাইটাল প্লেয়ার হিসেবে মার্ক করেছি। ফুল স্কোয়াড অফ গালে গ্ল্যাডিয়েটার্স এবং এদের টোটাল স্কোরিং প্যাটার্ন, এদের টোটাল অ্যাভারেজ, টোটাল ক্যারিয়ার সব কিন্তু আমরা গতদিন ডিসকাস করেছি। কে কে ভাইটাল প্লেয়ার সেটাও গতদিনের ভিডিওতে আমাদের আপলোড করা আছে, তাও আজকে আমি টোটালটা আবার দিয়ে দিলাম।
আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আজকে ভিডিওটার ফালতু ওই ব্যাপারে একই ব্যাপার নিয়ে ডিসকাস করে বড় করছি না। মোটামুটি প্লেইং ইলেভেনটা দেখে নিচ্ছি। চেন্ডিক ওয়ালটন, গুণতিলাকা, মিলিন্দ শ্রীবর্ধনে, ভানুকা রাজাপাকসে, আজম খান, শাহিদ আফ্রিদি এখনও ইন্টারন্যাশনাল ম্যাচে যেকোনো ম্যাচে রং বদলে দিতে পারেন। আকিলা ধনঞ্জয়, স্নেহান জয়সুরিয়া, লাখন সান্দাকান, মোহাম্মদ আমির, মাকসুদ টপ পারফরমেন্স অফ গ্লালি গ্ল্যাডিয়েটার্স আফ্রিদি লাস্ট ম্যাচে 58 রান, গুণতিলাকা 38 রান লাস্ট ম্যাচে, রাজাপাকসে 21 রান লাস্ট ম্যাচে, এ খান 20 রান লাস্ট ম্যাচে, আমির 1 উইকেট, সিরাজ 1 উইকেট। সুতরাং এই যে প্রিভিয়াস পারফরমেন্স বললাম, গত ম্যাচের পারফরমেন্স, সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রত্যেকেই হচ্ছে আজকের ম্যাচে যদি প্লেইং ইলেভেনে থাকে তাহলে এদেরকে কিন্তু আমাদের নিতেই হবে। তাও আমি আবার বলছি যে আপনারা ফাইনাল টিম টসের পরে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জিতো হামেশা ফ্যান্টাসি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করুন এবং ফাইনাল টিমটা সেখান থেকে পেয়ে যান। থ্যাংক ইউ।